ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে একটা বিষয় নিয়ে আসছি। বিষয়টা হচ্ছে কি যে ইসলামী অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থার এই যে আয়াতগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। আমি আমার যে মাথার উপরে যে আয়াতগুলো আছে এগুলো আপনারা দেখবেন। সর্বপ্রথমে আমরা দেখি সূরা নিসার ২৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান কি বলছেন খুব সুন্দর করে আপনারাও এটা পড়ে নেবেন। আমি শুধু তার শাব্দিক অর্থটা বলি। হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে খেও না। সন্তুচিত্তে লেনদেন করা উচিত। তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। নিশ্চয়ই জানবে আল্লাহ তোমাদের উপর মেহেরবান। এরপরে সূরা বাকারার ১৮৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, তোমরা একে অপরের মাল বেআইনিভাবে খেও না এবং ইচ্ছাকৃতভাবে অন্যের মালের অংশ অন্যায়ভাবে দখল করার জন্য বিচারকদের নিকট দাবি পেশ করো না। সূরা জারিয়াতের ১৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এবং তাদের মালের মধ্যে ভিখারি ও বঞ্চিতদের অধিকার ছিল। তাছাড়া আমরা আরও দেখি যে এখানে লুগিয়া সূরা ফাতিরের যে ২৯ এবং ৩০ নম্বর আয়াতে, যারা আল্লাহর কিতাব তিলাওয়াত করে নামাজ কায়েম করে এবং আমি তাদেরকে যা কিছু রিজিক দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে খরচ করে, নিশ্চয়ই তারা এমন এক ব্যবসার আশা করে যার মধ্যে কখনো লোকসান হবে না। এই ব্যবসা তাদের সব কিছুই লাগিয়ে দেওয়ার কারণ এই যে যাতে আল্লাহ তাদের বদলা পুরোপুরি তাদেরকে দিয়ে দেন এবং তার মেহেরবানি থেকে আরও বেশি দান করেন। নিশ্চয়ই তিনি গুনাহ মাফ করেন এবং নেক আমলের কদর করেন। তাছাড়া আমরা আরও দেখব, এটা হলো কি সূরা ইমরানের ১৬১ নম্বর আয়াত, খেয়ানত করার কোনো নবীর কাজ হতে পারে না, আর যে খেয়ানত করে সে কিয়ামতের দিন তার খেয়ানত সহ হাজির হয়ে যাবে। তারপর প্রত্যেক লোক কি তার কামাইয়ের পুরো বদলা পাবে এবং কারো উপর কোনো জুলুম করা হবে না। এই লোকে যে আয়াতগুলা। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ ইবাদতের পর হালাল রুজির সন্ধান করো ফরজ। তাছাড়া আরও দেখেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের জন্য আমার ভালোবাসা তার নিজস্বতা চাইতেও বেশি। যে ব্যক্তি মৃত্যুবরণ সময় সম্পদ রেখে গেল তা তার পরিবার পরিজনের জন্য, আর যে ব্যক্তি ঋণ বা অসহায় সন্তোষ রেখে গেল তার দায় দায়িত্ব আমার উপর, কেননা মুমিনদের প্রতি আমার ভালোবাসা সবচেয়ে বেশি।